সূরা আনআমের 120 নম্বর আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয় স্নেহশীষ চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তি আমি আপনাদের সামনে পড়েছি। তো এই আলোকে আমি কিছু কথা রাখার চেষ্টা করব। আয়াতে যাওয়ার আগে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যার থেকে মূলত এই বাণী এই উক্তি বর্ণিত, তার সম্পর্কে আমাদের একটু জেনে রাখা ভালো যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তো যার দরুন ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে যায় তখন ওনার বয়স ছিল রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় 10 বছর, অর্থাৎ খুব অল্প সময়ে খুব কম বয়সে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অল্প বয়সে হারিয়েছেন এই কথা যেমন সত্য, কিন্তু যতটুকু সময় তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছেন এই অল্প সময়ের মধ্যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য সোহবত তিনি পেয়েছেন। এই বিষয়টা হলো আমাদের বুঝার বিষয়। তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমার মনে চায় রাত্রে বেলায় আল্লাহ রাসূল ঘরের মধ্যে কি আমল করেন এটা একটু দেখতে। রাত্রে বেলায় আল্লাহ রাসূল ঘরের মধ্যে কি আমল করেন এটা একটু জানতে। তিনি বললেন ঠিক আছে, তুমি রাত্রি বেলায় আল্লাহ রাসূল কি আমল করে এটা দেখতে চাও, এটা জানতে চাও, তুমি রাত্রে বেলায় ঘরে চলে আসো। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাত্রে বেলায় চলে আসলেন। আসার পরে আল্লাহ রাসূল শুয়ে পড়লেন। কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে হাদিসের কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তোমরা রাত্রের প্রথম ভাগে ঘুমাতে দেখতে চাও তাহলে সেটাও দেখতে পারবে। আবার তোমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাও যে রাত্রের মধ্যভাগে আল্লাহ রাসূল শুয়ে আছেন তাহলে সেটাও তোমরা দেখতে পারবে। আবার তোমরা যদি চাও যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ ভাগে শুয়ে আছেন তাহলে তোমরা এটাও দেখতে পারবে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এমন কোন আমল যে রাত্রের প্রথম অংশেই ঘুমাইতে হবে বা রাত্রের মধ্যম অংশেই ঘুমাইতে হবে বা রাত্রের শেষ অংশেই ঘুমাইতে হবে এরকম বাধ্যবাধকতা না রেখে রাত্রের যে কোনো সময় তুমি ঘুমাও, চাই শুরুতে ঘুমাও, চাই মাঝে ঘুমাও, চাই শেষে ঘুমাও, তবে কিছু সময় আল্লাহর ইবাদতের মধ্যে কাটাও। এই দৃশ্য উম্মত যদি দেখতে চায় তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মধ্যে এই নীতি এই উসুল আপনি পাবেন। যদি আল্লাহর রাসূল পুরা সময় ঘুমাইতেন অথবা শেষ সময় ঘুমাইতেন অথবা শুরুতে ঘুমাইতেন অথবা মাঝে আপনারা ঘুমাইতেন বাকি সময় জাগ্রত থাকতে বলতেন তাহলে এটা উম্মতের জন্য কষ্টদায়ক হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখলেন হুজুর রাত্রের প্রথমাংশে কিছু সময় ঘুমালেন। তো কিছু সময় ঘুমানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে গেলেন। তো আল্লাহ রাসূল জাগ্রত হয়ে যাওয়ার পরে ইস্তেনজা করলেন। ইস্তেনজা করে ওযুর জন্য মেসওয়াক এবং বদনা তালাশ করলেন। দেখেন এই যে ছোট্ট বাচ্চা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিসওয়াক এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বদনা দুটো নিয়ে তিনি হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। 10 বছরের বাচ্চা ভাই চাইতে আরো কম, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিসওয়াক এবং বদনা নিয়ে হাজির।
এখান থেকে আমাদের আকাবিরে দারুল উলুম দেওবন্দের অন্যতম আকাবির হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এখান থেকে আমাদের বাচ্চাদেরকে, শিশুদেরকে শিখানোর বিষয় আছে। আমরা অনেক সময় বাচ্চাদেরকে ছোট ছোট যে সমস্ত কাজ আছে, যে তুমি মেসওয়াক নিয়ে আসো, জায়নামাজ নিয়ে আসো, ঘরের প্লেট নিয়ে আসো, তো এরকম ছোট ছোট যে কাজগুলো আছে, তো এগুলো আমরা মাঝে মধ্যে বাচ্চাদেরকে দিয়ে আমরা করাবো। কেন? তাহলে এই বাচ্চা আর অলস হবে না। এই বাচ্চার মধ্যে ছোট থাকতেই কাজের একটা আগ্রহ, কাজের একটা স্পিরিট, কাজের একটা জজবা, কাজের একটা উৎসাহ তার মধ্যে তৈরি হবে। কথা বলে ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন এই ছোট্ট ছেলে, যাকে আমি মেসওয়াকের কথা বললাম না, যাকে আমি বদনার কথা বললাম না, বা সে আমার জন্য ওযুর পানি এবং মেসওয়াক এটা নিয়ে আসছে, বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। হে আল্লাহ, তুমি তাকে তোমার কিতাবুল্লাহ, তোমার কোরআনে মাজিদের আলেম, কোরআনে মাজিদের ইলম তুমি তাকে দিয়ে দাও। তুমি তাকে সুন্নাহর জ্ঞান তুমি তাকে দিয়ে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার কারণে পরবর্তীতে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যারা তাফসীর করেন, যারা কোরআনের ব্যাখ্যা করেন, তাদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যাখ্যা করেন, সেই ব্যাখ্যা উম্মতের মধ্যে সর্বাগ্রে এবং অগ্রগণ্য হিসেবে বিবেচিত হয়। কথা বলেন, কথা বলেন। তাহলে বড়দের খেদমত করলে লাভ না লস? আলেমদের খেদমত করলে লাভ না লস? কিয়ামত পর্যন্ত নবী আসবেন? কথা বলেন, নবী আসবেন? নবী আসবেন না। কিন্তু নবীর ওয়ারিস যারা, আলেম যারা, বাস তারা কিয়ামত পর্যন্ত তারা থাকবেন। এই জন্য অনেক বড় বড় আলেম দেখবেন তার পূর্বপুরুষ, দাদা বা পরদাদা তেমন কোনো নামি দামি কোনো ব্যক্তি না, কিন্তু দেখা যায় নাতি বা পুতি বা এর পরের স্তরে যায় বড় আলেম তৈরি হয়ে গেছে। আমাদের দর্শে নিজামীতে একটা কিতাব আছে তালিমুল মুতাআল্লিম, ওখানে লেখা আছে কেউ যদি কোনো আলেমের খেদমত করে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এই খেদমত কবুল হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয় তার ঘরে বা তার ছেলের ঘরে বা তার নাতির ঘরে কাউকে না কাউকে আলেম হিসেবে আল্লাহ তাআলা কবুল করবে। তো এই জন্য মুহতারাম হাজিরিন, এটা তো সেই সিলসিলা, এটা তো সেই ধারাবাহিকতা, এই ইলম, এই দ্বীন, এটা আমাদের কাছে পৌঁছেছে। তো এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস শুধু হুজুরের এই দোয়াটুকু পেয়ে গেছেন, বাস ওনার জিন্দেগি গঠন পেয়ে গেছে। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের এই দোয়ার কারণে উনি এত বড় আলেম হতে পারছেন। তো ওনার থেকে আমি যেই উক্তি ওনার নকল করেছি, বর্ণনা করেছি, এটা ওনার থেকে বর্ণিত। ওনাকে জিজ্ঞাসা করেছেন, ক্বালা লাহু রাজুলুন, এক ব্যক্তি তাকে বললেন যে রাজুলুন, যে এক ব্যক্তি এমন কলিলুল আমাল কলিলুজ জাম, যার আমল হচ্ছে কম। এখানে আমল কম বলতে নফল আমল কম, ফরজ নামাজ না, ফরজ ইবাদত না, নফল নামাজ পড়া, ইশরাকের নামাজ পড়া, আওয়াবিনের নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া, এরকম নফল বন্দেগী তার কম। কিন্তু কলিলুজ জাম, তার গুনাহও কম। তো ওনাকে প্রশ্ন করতেছে এক ব্যক্তি, তার আমল কম আবার গুনাহও কম, আজাবু ইলাইক, এই ব্যক্তি আপনার কাছে বেশি ভালো নাকি আও কাসীরুল আমল, যার আমল
বেশি, আবার কাসীরুজ্জাম, গুনাহও বেশি। যে লোকটার আমল বেশি কিন্তু কি আবার গুনাহও বেশি, এই দুই ব্যক্তির মধ্যে কার আমলটা আপনার কাছে উত্তম? তো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দেখো, এই দুই ব্যক্তির মধ্যে থেকে যার আমল কম, গুনাহও কম, এই ব্যক্তি হলো আমার কাছে বেশি পছন্দনীয়। কথা বলেন, কেন পছন্দনীয়? কারণ হলো যে ব্যক্তি আমল করে বেশি, পাশাপাশি গুনাহও করে বেশি, তার আমলের মধ্যে কোনো বরকত থাকে না। কথা বলেন, শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু দারুল উলুম দেওবন্দে হযরতের কাছে, হযরত দারুল উলুম দেওবন্দে আমাদের পড়াশোনা আসছিলেন, তখন হযরতের কাছে এক সবক পড়ার আমাদের সুযোগ হয়েছে। উনি এর একটা সুন্দর উদাহরণ দিয়েছেন, একটা দৃষ্টান্ত দিয়েছেন। উনি বলেছেন যে দুই ব্যক্তি, এক ব্যক্তি শরীরকে মোটা তাজা করার জন্য, শরীরকে সুস্থ সবল স্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য অনেক ভিটামিন, অনেক প্রোটিন, অনেক স্বাস্থ্যকর, অনেক দামি দামি খাবার খায়, পাশাপাশি আবার বিষ খায়, পাশাপাশি আবার বিষ খায়। আর আরেক ব্যক্তি স্বাভাবিক সাধারণ খাবার খায়, পান্তা ভাত খায়, ডাল খায়, শুটকির ভর্তা খায়, আলুর ভর্তা খায়, দামি দামি মুখরোচক যে সমস্ত খাবার আমরা বলে থাকি, এই সমস্ত খাবার খায় না, স্বাভাবিক সাধারণ সামান্য খাবার খায় কিন্তু বিষ খায় না। তাহলে এই দুই ব্যক্তির মধ্যে তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে কোন ব্যক্তি সুস্থ থাকবে, যে ব্যক্তি দামি দামি খাবার খায় এবং পাশাপাশি বিষ খায়, এই ব্যক্তি সুস্থ থাকবে, নাকি যে ব্যক্তি বিষ খায় না কিন্তু সাধারণ সাধারণ খাবার খায়, এই ব্যক্তি সুস্থ থাকবে? আপনাদের কাছে আমারও জিজ্ঞাসা যে এই দুই ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি সুস্থ থাকবে? কথা বলেন, কোন ব্যক্তি সুস্থ থাকবে? যে সাধারণ খাবার খায় কিন্তু বিষ খায় না। তো হযরত শেখুল ইসলাম বলেন ঠিক তদ্রূপ যেই ব্যক্তি দামি দামি খাবার খায় আবার পাশাপাশি বিষ খায়, এই ব্যক্তি হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি অনেক অনেক তাহাজ্জুদ পড়ে, ফরজ ইবাদত করে, অনেক আওয়াবিন পড়ে, অনেক কোরআন তেলাওয়াত করে, অনেক জিকির করে, কিন্তু পাশাপাশি গুনাহের মধ্যে লিপ্ত। কথা বলেন, চোখের হেফাজত করে না, জবানের হেফাজত করে না, কানের হেফাজত করে না, পেটের হেফাজত করে না, সব ধরনের গুনাহের মধ্যে সে লিপ্ত থাকে। আর যে ব্যক্তি স্বাভাবিক খাবার খায় কিন্তু বিষ খায় না, এই ব্যক্তির দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি আপনার দামি দামি না নফল ইবাদত বন্দেগী তেমন একটা বেশি করতে পারে না, কোন রকম ফরজ ইবাদত বন্দেগী করে, তবে সে গুনাহ করে না। তাহলে এই ব্যক্তি যেমন সুস্থ থাকবে, ঠিক যে ব্যক্তি গুনাহ মুক্ত জীবন যাপন করবে, ওই ব্যক্তি শুধু ফরজ ইবাদত গুলো ঠিকঠাক মতো আদায় করে যদি নফল ইবাদত করতে পারে তো করতে পারলে তো ভালো, না পারলেও তার আমলের দিক থেকে তার মর্তবা, তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আলোচনা দ্বারা, এই বর্ণনা দ্বারা আমাদের সামনে এই বিষয়টা পরিষ্কার হয়ে গেল যে আমরা কোনো গুনাহ করতে পারবো না। কথা বলেন, এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 120 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজারু যানিরাল ইসমি ওয়া বাতিনাহ ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াক্তারিফুন। যে তোমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য যেই গুনাহ আছে, এই সমস্ত গুনাহগুলোকে তোমরা ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে সম্বোধন করে, সমস্ত ঈমানদার, সমস্ত মুমিন, সমস্ত মুসলমান, আজকে দেখা যায়
আমাদের দেশে মুমিন মুসলমানের অভাব নাই, কিন্তু দিনের যখন কোনো তাকাজা আসে, দিনই কাজের যখন কোনো জজবা তৈরি হয়, তখন আর প্রকৃত মুসলমানদেরকে মাঠে ময়দানে খুঁজে পাওয়া যায় না। কেন খুঁজে পাওয়া যায় না? একদিক থেকে নামাজ পড়তেছে, আরেক দিক থেকে সুদের ব্যবসার সাথে জড়িত, একদিক থেকে তাহাজ্জুদ পড়তেছে, আরেক দিক থেকে ঘুষের লেনদেনের সাথে জড়িত, একদিক থেকে নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেছে, আরেক দিক থেকে আপনার দেশের অর্থনীতির 12টা বাজায় দিচ্ছে। এর অর্থ হলো এরা মনে করছে শুধুমাত্র বাস কিছু রুসমি ইবাদত যেগুলো আছে বাস এগুলো পালন করলেই বাস আমি মুসলমান হয়ে গেলাম। কথা বলে দেখেন, এখানে একটা বিষয় বুঝেন, কোরআন এবং হাদিসের মধ্যে গুনাহের জন্য 5টা শব্দ ব্যবহার হয়েছে। কোরআন এবং হাদিসের মধ্যে গুনাহের জন্য, পাপের জন্য, গুনাহ এটা ফার্সি শব্দ, গুনাহ এটা ফার্সি শব্দ, আমরা বাংলা ভাষায় এটাকে পাপ বলি, কিন্তু আরবিতে এর জন্য 5টা শব্দ ব্যবহার হয়েছে। এই জন্য আমরা দেখা যায় হুজুর শবে বরাতের দিন সারা রাত্র ইবাদত করলে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবেন, এরকম রাওয়ায়াত। হুজুর শবে বরাতের এক রাত্রে ইবাদত কইরা তাই দেশের আরেকজনের সম্পদ, আরেকজনের সব কিছু লুটা পুটা খাইলেও আল্লাহ মাফ করে দিব। কথা বলে আল্লাহ মাফ করে দিবে? এখানেই বুঝার বিষয় যে গুনাহের জন্য শরীয়তের মধ্যে 5টা শব্দ, এই 5টার আপনার বিভিন্ন স্তর আছে, বিভিন্ন পর্যায় আছে। আমি আপনি কোন গুনাহের মধ্যে লিপ্ত, কোন গুনাহের মধ্যে আমি আপনি অভ্যস্ত, এটা আমাকে আপনাকে বুঝতে হবে। 1 নাম্বার হলো ইসমুন, 1 নাম্বার হলো ইসমুন, 2 নাম্বার হলো খতাউন, 3 নাম্বার হলো জামবুন, 4 নাম্বার হলো সাইয়্যাতুন, 5 নাম্বার হলো মাসিয়াতুন। এই হলো 5টা শব্দ। এর মধ্যে ইসমুন হলো ওই গুনাহ যেই গুনাহ করার সময় বান্দা ইচ্ছা করে করে, বান্দা বুঝতেছে যে এটা গুনাহের কাজ। কথার কথা, কেউ রাস্তা দিয়ে আসতেছে, কোনো পরনারী তার সামনে পড়ে গেছে, তো সে দেখতেছে যে এটা তো আমার তাকানো ঠিক না, কিন্তু এরপরও সে কিছু সময়ের লাজ্জাত স্বাদ হাসিল করার জন্য তাকাই ইচ্ছা করে, তাহলে এটা হবে ইসমুন। আরেকটা দ্বিতীয় স্তর, এটা হলো খতাউন, তার ইচ্ছা নাই, এমনিই ভুলে পড়ে গেছে, রাস্তা দিয়ে আসতেছে, হঠাৎ করে সামনে একজন মহিলা পড়ে গেছে, তাহলে তার ইচ্ছার বাহিরে পড়ে গেছে, এটা হলো খতাউন। 3 নাম্বার হলো জামবুন, যেখানে ইচ্ছা অনিচ্ছার বিষয় নাই, বরং এখানে সে ইচ্ছা করলে এই গুনাহ থেকে বাঁচতে পারতো, কিন্তু অলসতা বশত আল্লাহর নাফরমানি সে করতেছে, তার মধ্যে সুস্তি কাহিলি অলসতা কাজ করে, এই জন্য সে গুনাহের কোনো পরোয়া করে না, এইটা হলো জামবুন। আর 4 নাম্বার হলো সাইয়্যাতুন। সাইয়্যাতুন হলো ওই গুনাহ যেই গুনাহ ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কঠোর বার্তা আছে, তবে আল্লাহর পক্ষ থেকে যেই গুনাহের ব্যাপারে ভুলে সে করে ফেলছে, কিন্তু শরীয়ত তার জন্য কোনো শাস্তি নির্ধারণ করে নাই, এটা হলো সাইয়্যা। আর 5ম নাম্বার হলো মাসিয়াত, যেই গুনাহের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি নির্ধারণ করা আছে। কথার কথা, চুরি করলে শরীয়তের মধ্যে হাত কাটার বিধান আছে, মদ পান করলে শাস্তি দেওয়ার বিধান আছে, বিবাহিত আর অবিবাহিত যদি জিনা করে, ব্যভিচার করে, তাহলে এদের জন্য শরীয়তের পক্ষ থেকে শাস্তি নির্ধারণ করা আছে। তাহলে এইটা হলো আপনার মাসিয়াত। তাহলে আমরা এই আলোচনা দ্বারা বুঝলাম যে আমরা যে সমস্ত গুনাহের মধ্যে লিপ্ত হয়, এই সমস্ত গুনাহের স্তর এগুলো সব সমান পর্যায়ের না, এগুলোর মধ্যে ব্যবধান আছে। কথা বলেন, আমার আলোচনা কি বুঝতেছেন আপনারা? আমি যে 5টা শব্দ বললাম, এই 5টা শব্দের দ্বারা বোঝা গেল যে আমরা যে সমস্ত গুনাহের মধ্যে লিপ্ত আছি, যে সমস্ত গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়, এই সমস্ত গুনাহ সবগুলো সমান নয়, এগুলোর পরস্পরের মধ্যে বিশাল ব্যবধান আছে। কথা বলে ঠিক কিনা? এবার আসেন, এগুলোর মধ্যে যে ব্যবধান আছে, এই ব্যবধানটা কি? এগুলো শরীয়তের পরিভাষায় কিছু গুনাহকে বলা হয় বড় গুনাহ, আমাদের বাংলা ভাষায় বললে, আর আরবিতে বলা হয় কবিরা গুনাহ। আর কিছু গুনাহ আছে এগুলোকে বলা হয় আমাদের বাংলাতে বললে ছোট গুনাহ।
আর শরীয়তের পরিভাষায় বললে সগীরা গুনাহ, আরবিতে কাবীরাতুন মানে বড় আর সগীরাতুন মানে হলো ছোট। তাহলে যেই গুনাহ বড়, এখন এই যে বড় ছোট এইটার সংজ্ঞা দিতে যায় মুহাদ্দিসিনে কেরামের মধ্যে বেশ পার্থক্য হয়ে গেছে। একজন বলেন ইমামুল হারমাইন, উনি বলেন যে আল্লাহর শান, আল্লাহর মর্যাদা, আল্লাহর নির্দেশ এর বিপরীতে যে কোনো কাজ করলো বাস এটাই হলো গুনাহ। এটা বড় ছোট দেখার দরকার নাই, বরং আল্লাহর নির্দেশ উপেক্ষা করে আল্লাহ তাআলা যেখানে করতে বলেছেন সেখানে সেটা করলো না, অথবা আল্লাহ তাআলা যেখানে নিষেধ করেছেন সে তার থেকে বিরত থাকলো না, তাহলে আল্লাহর নির্দেশ যে ব্যক্তি উপেক্ষা করলো বাস কোনো কথা নাই, সেই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছে। উনি এখানে ছোট বড় কোনো তফাৎ, কোনো পার্থক্য করতে উনি নারাজ। এটা হলো ইমামুল হারমাইন। আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন লা সগীরাতা মাআল ইসরার ওয়ালা কাবীরাতা মাআল ইস্তিগফার। ছোট গুনাহ কিন্তু বারবার করতেছে, তাহলে এই গুনাহ ছোট থাকবে না, এটা বড় গুনাহ হয়ে যাবে। একজনের রাস্তা দিয়ে আসে, আপনার মনে করছে একজনের পর মহিলার দিকে তাকাইলে আর কি গুনাহ, এটা বদনজরের গুনাহ, কিন্তু এটাকে যখন সে কন্টিনিউ করে ফেলবে, বিশেষ করে আমাদের বর্তমান জামানায় আমাদের যুবক ভাইয়েরা ফোনের মধ্যে পর পুরুষ পর মহিলা একজন আরেকজনের সাথে যে ঘন্টার পর ঘন্টা কথা বলে, দিনের পর দিন কথা বলে, সেইটাকে মনে করতেছে এটা তো একটা স্বাভাবিক বিষয়, এটা তো একটা সামান্য বিষয়, এটা তো একটা হালকা বিষয়। কিন্তু এই যে একটা হলো জরুরতের কারণে কথা বলা, আমি আপনি ডাক্তার দেখাইতে গেছি, ডাক্তার মহিলা, এটা আমার প্রয়োজন, তো যতটুকু প্রয়োজন ততটুকু সময় আমি তার সাথে কথা বলে আমি চলে আসলাম। আরেকটা আমার প্রয়োজন নাই, পার্কে গিয়ে নীরবে নিবৃতে বিভিন্ন জায়গায় স্কুলের নাম দিয়ে, কলেজের নাম দিয়ে, আপনার বিভিন্ন জায়গায় গিয়ে সে কথা বলতেছে, ঘন্টার পর ঘন্টা সময়ের পর সময় কাটাইতেছে, আর বলতেছে যে আমি তো সময় ক্ষেপণ করতেছি, আমি তো গুনার কাজ করতেছি। এই ধরনের মুসলমান আছে না নাই? কথা বলেন, সাভারে নাই? তো এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে ছোট গুনাহ কিন্তু লাগাতার যদি কেউ করতে থাকে তাহলে এটা কবিরা গুনাহ। তবে হ্যাঁ, আবার কবিরা গুনাহ হয়ে গেছে, সাথে সাথে ইস্তেগফার করতেছে, তিনি বলতেছেন এটা আর কবিরা থাকবে না, এটা ছোট গুনাহ হয়ে যাবে। এটা হলো দ্বিতীয় ব্যাখ্যা। তৃতীয় ব্যাখ্যা প্রদান করেন যে হ্যাঁ, গুনাহকে আমরা ছোট বড় করে কোনো বন্টন করব না। কেন? আমরা হলাম দুর্বল মুসলমান, শয়তান আমাদেরকে ধোঁকা দিবে সূক্ষ্মভাবে, ভাই এটা বড় গুনাহ না, এটা ছোট গুনাহ, এটা করলে অসুবিধা নাই। কথা বলেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামের মত হলো যে না, গুনার মধ্যে যদি আমরা ব্যবধান না করি তাহলে এটাও যেমন সত্য, ব্যবধান করলে কিছু মানুষ বিভ্রান্ত হবে, কিন্তু ব্যবধান যদি আমরা না করি তাহলে আরো বেশি বিভ্রান্ত হবে। কারণ যে চুরি করবে, যে হত্যা করবে, যে ডাকাতি করবে, যে জিনা করবে, সে এই গুনাহ আর স্বাভাবিক গুনাহকে এক করে ফেলবে। এই জন্য তাদের মধ্যে গুনাহের মধ্যে ভাগ করে নেওয়া ভালো, যে কোনটা বড় গুনাহ আর কোনটা ছোট গুনাহ, এটার মধ্যে ব্যবধান করে নেওয়া। এখন ছোট গুনাহ আর বড় গুনাহ যেই ব্যবধানের কথা আমরা এতক্ষণ পর্যন্ত বুঝলাম, তাহলে গুনাহের মধ্যে ব্যবধান আছে না নাই? ছোট গুনাহ আবার বড় গুনাহ। গুনাহ কয় প্রকার? গুনাহ কয় প্রকার? একটা হলো ছোট গুনাহ, আরেকটা হলো কি বড় গুনাহ। একটা হলো ছোট গুনাহ, আরেকটা হলো কি বড় গুনাহ। এখন এই ছোট গুনার সংখ্যা কত, বড় গুনার সংখ্যা কত? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সুফিয়ায়ে কেরাম বিভিন্ন ভাবে এটাকে ভাগ করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন বড় গুনাহ হলো 7টা, যে বড় গুনাহ হলো 7টা, বাকি যেগুলো আছে এগুলো সব ছোট গুনাহ। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন না না, আরে বড় গুনাহ এটা তো হলো 700 গুনাহ। 700 গুনাহ এমন আছে যেটা বড় গুনাহ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। কিন্তু মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি উনি বলেন না না, 700 না, আমার মতে আমি তাহকিক
করেছি, আমি তাহকিক করে দেখেছি, আমি পর্যালোচনা করে দেখেছি যে না, বড় গুনাহ এটা হলো 70টা। কিন্তু ইবনে হাজার মাক্কি রহমতুল্লাহ আলাই উনি বলেন, আরে না না, আমি তো আরো তাহকিক করেছি, তাহকিক করে আমি দেখেছি যে বড় গুনার সংখ্যা হলো 466টি। কিন্তু সবচাইতে সুন্দর কথা, সবচাইতে সুন্দর মজার কথা, শেখ আবু তালেব আল মাক্কি রহমতুল্লাহ আলাই উনি বলেছেন 17টা। কয়টা? 17টা। তো 17টার মধ্যে পুরো কবিরা গুনাহ চলে আসছে, আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে সগীরা গুনাহ। এই 17টাকে তিনি কিভাবে ভাগ করছেন এটা বুঝেন। উনি বলেন, মানুষের কলবের সাথে 4টা গুনাহ, মানুষের অন্তরের সাথে কয়টা গুনাহ? কথা বলেন, কয়টা গুনাহ? 4টা। জবানের সাথে 4টা। তাহলে কলবের সাথে, অন্তরের সাথে 4টা, আর জবানের সাথে 4টা। কয়টা হলো? কয়টা হলো? 8টা। এরপর উনি বলেন পেটের সাথে 3টা। পেটের সাথে কয়টা? 3টা। তাহলে আগের 8টা আর এখন 3টা, কয়টা হলো? হ্যাঁ, 11টা। এরপর তিনি বলেন হাতের সাথে 2টা। হাতের সাথে কয়টা? তাহলে আগে কয়টা গেছিল? 11টা। 11টা আর এখন 2টা, কয়টা হলো? 13টা। এরপর তিনি বলেন মানুষের লজ্জাস্থানের সাথে 2টা। মানুষের লজ্জাস্থানের সাথে 2টা। তা আগে কয়টা গেছে? হ্যাঁ, 13। আর এখন 2টা, 15। এরপর তিনি বলেন মানুষের পায়ের সাথে 1টা, 16টা। এরপর তিনি বলেন মানুষের মাথা থেকে পা পর্যন্ত পুরোটার সাথে 1টা। কয়টা হলো? 17টা। উনি এই 17টাকে বলেন এগুলা হলো কবিরা গুনাহ, এর বাহিরে যা আছে বাস এইটা হলো আপনার সগীরা গুনাহ। এখন এই 17টা ব্যাখ্যা কি জানার দরকার আছে? কথা বলেন। অন্তরের সাথে যেই 4টা গুনাহ, অন্তরের সাথে যেই 4টা গুনাহ বলতে হবে আমার সাথে। 1 নাম্বার হলো শিরিক করা। 1 নাম্বার কি? 2 নাম্বার আল্লাহর নাফরমানি করা। 2 নাম্বার আল্লাহর নাফরমানি করা, এটা হলো অন্তরের সাথে গুনাহ আপনার 2য় নাম্বার। 3 নাম্বার অন্তরের সাথে যেই গুনাহের সম্পর্ক, সেটা হলো আমার এই মুহূর্তে জেহাদ থেকে ছুটে গেছে, তো আবার স্মরণ আসলে আমি বলবো। তো উনি বলেন জবানের অন্তরের সাথে 4টা। তো 4টার 1 নাম্বার হলো শিরিক করা, আর 2 নাম্বার হলো কি বললাম? আল্লাহর নাফরমানি করা। হ্যাঁ, মনে হয়েছে। 3 নাম্বার হলো যে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। 4 নাম্বার আল্লাহর আযাবের ব্যাপারে নির্ভয় হওয়া। 4 নাম্বার কি? আল্লাহর আযাবের ব্যাপারে নির্ভয় হওয়া। তাহলে আমরা অন্তরের যেই 4টা গুনাহ বলেন, 1 নাম্বার কি? আল্লাহর সাথে। 2 নাম্বার আল্লাহর নাফরমানি করা। 3 নাম্বার আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। 4 নাম্বার আল্লাহর আযাব থেকে নির্ভয় হওয়া। আমাদের বর্তমান সময়ে যুবক বলেন, বৃদ্ধ বলেন, বহু মানুষ আল্লাহর রহমতের প্রত্যাশী, কিন্তু আল্লাহর আযাবের ব্যাপারে তাদের দিলের মধ্যে বিন্দুমাত্র ভয় নাই। সে জানেই না যে এটাও যে কবিরা গুনাহ, যে আল্লাহর রহমতের ব্যাপারে তুমি নিরাশ হয়ে গেছো, আবার আল্লাহর আযাবের ব্যাপারেও তুমি নির্ভয় হয়ে গেছো। তাহলে এইটা হলো অন্তরের ব্যাপারে 4টা। জবানের ব্যাপারে 4টা। জবানের ব্যাপারে 1 নাম্বার হলো মিথ্যা কসম খাওয়া। কথা বলেন, মিথ্যা কসম খাওয়া। 2 নাম্বার হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। জবানের 2 নাম্বার হলো কি? মিথ্যা সাক্ষ্য দেওয়া। 3 নাম্বার হলো অপবাদ দেওয়া। 3 নাম্বার হলো কি? অপবাদ দেওয়া। 4 নাম্বার গুনাহ, যে 4 নাম্বার জবানের গুনাহ হলো আপনার কুফরি কালিমা, জাদু টোনার জন্য বিভিন্ন কুফরি কালিমা কবিরাজের কাছে আমরা দৌড়াই,
কথা বলেন। বিশ্বকাপ ম্যাচে দুটো টিয়া পাখি লাগায় দেয়, দিয়ে কয় যে কোন দল জিতবো। কথা বলেন। টিয়া পাখি নিয়ে আপনার চিঠি নিয়ে মাঝখানে বসে থাকে, ভাগ্য পরীক্ষা করে, আছে না নাই? তো উনি বলেন এই জবানের দিক থেকে, লিসানের দিক থেকে কবিরা গুনাহ হলো 4টা। কি কি বলেন? 1 নাম্বার মিথ্যা সাক্ষ্য দেওয়া, 1 নাম্বার। 2 নাম্বার মিথ্যা কসম খাওয়া। কোর্টে গেলে দেখবেন কত ধরনের সাক্ষ্য আপনার খুঁজে পাওয়া যায়। আর মিথ্যা কসম খাওয়া যদি এটা দেখতে চান তাহলে কোর্টেও যাওয়ার দরকার নাই, বাজারে বাজারে দোকানে ঘুরেন, হুজুর একদম খালেস নির্ভেজাল জিনিস আল্লাহর কসম খাইয়া বলতেছি। কথা বলেন, আছে না? আর অপবাদ, আজকে আমরা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, যে যেই দল করি অসুবিধা নাই, কিন্তু একজন আরেকজনকে ফাঁসানোর জন্য যেই ধরনের অপবাদ, এই অপবাদ শুধু আজকে সাধারণ মানুষ নয়, অপবাদ দিতে দিতে আলেমদের পর্যন্ত চলে গেছে অপবাদের তালিকা। সময় আসবে এই অপবাদেরও ইনশাআল্লাহ বিচার হবে। এই অপবাদেরও বিচার দুনিয়াতে আল্লাহ করাবেন। এটাকে হালকা গুনাহ মনে করছো, এটাকে সামান্য গুনাহ মনে করছো, এটা সামান্য গুনাহ। আসবে, সেদিন আসবে। তাহলে জবানের গুনাহ কয়টা? 4টা। পেটের গুনাহ কয়টা বলছি? 3টা। 8টা কিন্তু চলে গেছে। পেটের গুনাহ কয়টা? 3টা। 1 নাম্বার হলো সুদ খাওয়া। 1 নাম্বার হলো কি? সুদ খাওয়া। 2 নাম্বার এতিমের মাল ভক্ষণ করা। কথা বলেন। 2 নাম্বার এতিমের মাল ভক্ষণ করা। 3 নাম্বার শরাব মদ পান করা। বর্তমান আমাদের যুবকদেরকে শেষ করে দেওয়ার জন্য ইয়াবা, টিয়াবা, বাবা, গাবা, আরো কত ধরনের আপনার সমাজটাকে, যুবকদেরকে নষ্ট করে দেওয়ার জন্য বিভিন্ন অলিতে গলিতে, কিসের শহর কিসের গ্রাম, প্রত্যেকটা জায়গাতে জায়গাতে এই ধরনের মাদকের ব্যবসা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের যুবকগুলো শেষ হয়ে যাচ্ছে। ইমানের কোনো পাওয়ার নাই, ইমানের কোনো স্পিরিট নাই। কেন থাকবে? এর সাথে কবিরা গুনাহের মধ্যে লিপ্ত। তাহলে পেটের গুনাহ কয়টা বললাম? 3টা। কি কি? সুদ খাওয়া 2 নাম্বার, এতিমের মাল খাওয়া 3 নাম্বার, মদ পান করা। এরপর আসেন হাতের কয়টা বলছি? 2টা। হাতের কয়টা বলছি? 2টা। এর মধ্যে 1 নাম্বার হলো চুরি করা। 1 নাম্বার হলো কি? চুরি করা। আজকে বাংলাদেশের যেমন উন্নতি হচ্ছে এটাও সত্য, কিন্তু এই উন্নতি করার পাশাপাশি কিছু অসাধু, কিছু আপনার চোর, যারা নিয়মিত দেশের কোটি কোটি টাকা চুরি করে বাইরে নিয়ে গেছে। সেদিন তাদের এই গুনাহের বিচার আল্লাহ দরবারে ইনশাআল্লাহ হবে। তাহলে হাতের 1 নাম্বার গুনাহ কি ভাই? 2 নাম্বার গুনাহ হলো কাউকে অন্যায়ভাবে হত্যা করা। কথা বলেন, কথা বলেন। এগুলোরও বিচার হবে ইনশাআল্লাহ। এটা হলো 2 নাম্বার হাতের। তাহলে কয়টা গেল আমাদের? আগে গেছে আপনার 8টা, এরপরে 3টা, এরপরে 2টা। হ্যাঁ, 13টা। হ্যাঁ, কথা হারা করলে হবে না তো। লজ্জাস্থানের 2টা, লজ্জাস্থানের 2টা। 1 নাম্বার হলো জিনা, ব্যভিচার। আজকে আফসোসের সাথে বলতে হয়, শুধু সাভারে নয়, ঢাকায় উত্তর দক্ষিণ নয়, জায়গায় জায়গায় দেখা যায় যুব সমাজকে নয়, সমাজটাকে নষ্ট করে দেওয়ার জন্য বিভিন্ন পতিতা, বিভিন্ন কাঠ পর্যন্ত রাস্তাঘাটে বিতরণ হচ্ছে। কথা বলেন। এগুলো যারা দায়িত্বশীল তারা দেখেও না দেখার ভান করতেছে, তারা এগুলো না দেখার ভান করতেছে। তাহলে লজ্জাস্থানের 2টা গুনার মধ্যে 1 নাম্বার হলো আপনার ব্যভিচার, জিনা। এর পাশাপাশি আরেকটা গুনাহ এই দেশে প্রমোট করার জন্য, এই দেশে বাংলাদেশে করার জন্য চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম সোচ্চার আছেন, সাথে আপনাদের সোচ্চার হইতে হবে। সেটা হলো সমকামিতা। কথা বলেন। বিভিন্ন যুবকদের মধ্যে, বিভিন্ন নারীদের মধ্যে সমকামিতার এই গুনাহকে পশ্চিমা সভ্যতা
ইমানের দুইটা গুণ, একটা মারাত্মক গুণ। কয়টা গেছে আমাদের? 15টা গেছে। 16 নাম্বার পায়ের গুনাহ একটা। 16 নাম্বার পায়ের গুনাহ সেটা হলো জিহাদের ময়দান থেকে পলায়ন করা। কথা বলেন, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 17 নাম্বার সর্বশেষ গুনাহ যেটা বলছিলাম মাথা থেকে পা পর্যন্ত, সেটা হলো পিতা মাতার নাফরমানি করা। কথা বলেন কেন? কারণ দুনিয়াতে আমার আপনার আশার বাহ্যিক মাধ্যমকে, কথা বলেন, দুনিয়াতে আসার আমার আপনার বাহ্যিক মাধ্যমকে পিতা মাতা হবে। তো যেই সন্তান তার পিতা মাতার বিরুদ্ধাচরণ করবে, যেই সন্তান তার পিতা মাতার নাফরমানি করবে, তার গুনাহের সম্পর্ক হবে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত। চাই সে যতই নামাজ পড়ুক, যতই তাহাজ্জুদ পড়ুক, ওইটা আপন জায়গায় ঠিক আছে, কিন্তু এই গুনাহ থেকে যতক্ষণ পর্যন্ত পিতা মাতার হক সে আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত তার নাম নাফরমানীদের কাতারে লেখা হতে থাকবে। কথা বলেন, এই হলো 17টা। এই জন্য এই 17টা আরো আছে, আর তাফসীর করার সময় নাই। এখন বুঝেন গুনাহের কি শাস্তি।